শুরু থেকে শেষ পর্যন্ত বেদের জগতে যত ওলি আল্লাহ এসেছে আর আসবে সকল ওলিদের বেদের জগতের সর্দার হলো আমার মাওলা আলী সুবহানাল্লাহ। আর আল্লাহ আর নবুয়তের জগতে যত নবী এসেছে জগতের মধ্যে আদম থেকে শুরু করে ঈসা পর্যন্ত সমস্ত নবুয়তের নবীদের সরদার হলো ইমাম হলো আমার নবী রাহমাতাল লিল আলামিন। ঠিক না বেটি? একজন বেলায়েতের ডিপার্টমেন্টে প্রধান আর একজন নবুয়তের ডিপার্টমেন্টে প্রধান। আলী তো আলী, আলী আলীর জায়গায় আলী, নবী নবীর জায়গায় নবী, আল্লাহ আল্লাহর জায়গায় আল্লাহ। ঠিক না বেটি? মেজাল আছে? পরিবেশটা ঠান্ডা না? এগুলি চলে বেশি। ঠিক না? তাইলে যার যার জায়গায়, এরপরে তুমি বুঝো না কিসের পিরিছ বলে সবাই বলতে হবে আরে আলী বিনে আল্লাহ মিলে না, শুনো মাওলানা আলী বিনে নবী মিল না, হায় হায় আলী বিনে আল্লাহ মিলে, শুনো মাওলানা আলী বিনে নবী মিলে না। আলী হয় খোদারি কুদরত, আলীর হাতে বেদের জগৎ, আলী হয় খোদারি কুদরত, আলীর হাতে বেদের জগৎ, আলী সারা সত্য মিলে না, শুনো মাওলানা আলী বিনে আল্লাহ মিলে, হায় হায় আলী বিনে নবী মিলে না, শুনো মাওলানা আলী বিনে আল্লাহ। সাহাবারা বলেছেন মুমিন মুনাফিক চিনিতেন মাওলা আলীর ভালোবাসা দিয়া। সাহাবারা বলেছেন মুমিন মুনাফিক চিনিতেন মাওলা আলীর ভালোবাসা দিয়া। মুমিন আলীর দিওয়ানা মুনাফিকে মানে না, মুমিন আলীর মুনাফিকে মানে না, তিরমিজি শরীফের বর্ণনা, শুনো মাওলানা আলী বিনে আল্লাহ মিলে, হায় হায় আলী বিনে নবী মিলে, শুনো মাওলানা আলী বিনে আল্লাহ। আলী শক্তি আল্লাহ তাআলা, আলীর হাতে জুলফিকার, আলী সারা ময়দানেতে বিজয় মিলে না। ঠিক না বেটি? প্রত্যেকটা লাইনের ব্যাখ্যা করলে আমার ঘন্টা পার হয়ে যাবে। আলী শক্তি আল্লাহ তাআলা, আলীর হাতে জুলফিকার। জোর সুবহানাল্লাহ। উহুদের যুদ্ধ, বদরের যুদ্ধ, খায়বরের যুদ্ধ, সকল যুদ্ধেই বাদশাহ সেরা আমার মাওলা। জোরে বলেন না মাওলা। ইবাদতে মাওলা আলী সেরা, দান খায়রাতে মাওলা আলী সেরা, জিহাদের ময়দানে মাওলা আলী সেরা, আপনার কেরামতে মাওলা আলী সেরা, শক্তিতে মাওলা আলী সেরা, এলেমে জ্ঞানে বুদ্ধিতে মাওলা আলী সেরা। যেরকম আল্লাহ তাকওয়া পরহেজগারিতে মাওলা আলী সেরা। একটা কথাও বানাইয়া কই নাই। আরে মাওলা আলী সালামের পায়ের মধ্যে তীর ঢুকছে, তীর নবী কো টাইনো না, আলী নামাজে দাঁড়াইলে বাইরে করবে। নামাজের মধ্যে মাওলা দাঁড়াইলেন, নামাজ শেষ হয়ে গেল, নামাজের উপরে সাহাবাদেরকে জিজ্ঞেস করে, মাওলা জিজ্ঞেস করে আমার পায়ের তীর কোথায়? কয় আপনি যখন নামাজে নবীজির হুকুমে আমরা টেনে বের করে নিয়েছি। মাওলা বলেন আমি বলতে পারি না, কারণ আমি যখন নামাজের মধ্যে দাঁড়াই তখন আমার আল্লাহর সাথে আমার মেরাজ হয়ে যায়। তাহলে ইবাদতে কে সেরা? মাওলা। শুধু তাই নয়, দান
সেরা দান খায়রাতের মধ্যে আহলে বাইতের উপরে কেউ নাই, কোনো দিকটা নাই, কোনো দিক নিয়ে নাই। কোরআন থেকে বলতেছি, আল্লাহ বলতেছেন ওয়ায়ুতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমান ওয়া আসীরা। রোজা রাখছেন প্রতিদিন, মান্নতের রোজা, মান্নত। মাওলা হাসান মাওলা হুসাইন আলাইহিমুস সালাম ওনারা অসুস্থ, জ্বর। আমার নবী বলেন তোমরা রোজা মান্নত করো, আমিও রোজা মান্নত করি, আর সুস্থ হয়ে গেলে রোজাটা আদায় করে নিব। সুস্থ হয়ে গেলেন, রোজা আদায় করার জন্য মান্নত করলে মান্নত আদায় করা ওয়াজিব। মান্নত করলে মান্নত আদায় করা কি ওয়াজিব, মান্নত রাখতে নাই ক্ষতি হয়। প্রথম দিন রোজা রাখলেন আমার দয়াল নবী নিজে, মাওলা আলী, মা ফাতিমা এবং ওনাদের একজন দাসী আছিলেন, ওই দাসীর নাম হলো হযরতে ফিজ্জা। মা ফাতিমার এক দাসী ছিল, এই দাসীর নাম হলো হযরতে ফিজ্জা। আহা, ফিজ্জা নিয়ে ওয়াজ করলে ছেড়ে দিলাম। রোজা রাখছে, ইফতার করতে বসছে, পানি নিয়ে রুটি নিয়ে। এক ভিক্ষুক আইসা ডাক দিছে, কে আছো? আমি ক্ষুধার্ত, আমাদেরকে খাবার দাও। রুটি দিয়ে সব দিয়া পানি পান কইরা ওনার আল্লাহ শুকরিয়া আদায় করছে। দ্বিতীয় দিন আবার রোজা রাখছে। আল্লাহ কোরআনে কয় খুব মিসকিন, প্রথম দিন মিসকিন আছেন, পরের দিন এতিম আসছেন, পরের দিন রুটি দিয়া দিছে, পানি খায় রোজা রাখছে। পরের দিন জেলখানার থেকে কয়েদি আসছে, তাকেও রুটি দিয়া দিছে। 3 দিন না খায়া শুধু পানি খায়া রোজা রাখছে। সুবহানাল্লাহ। এই হলো আহলে বাইত। আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে তাদের ইবাদতের কথা, তাদের আমলের কথা আমার আল্লাহ বর্ণনা করলেন কুরআনুল কারীমের মধ্যে। সুতরাং আহলে বাইতের মতন ইবাদতে জগতে কেউ তাদের মত না। তাদের মতো কেউ হতে পারবে না, কেউ তাদের মতো হতে পারবে না। এরপরে শুধু তাই, যুদ্ধের ময়দানে কে সেরা? বদরের যুদ্ধ, আমার নবীজি আহত হয়ে গেছে, মাথার মুবারকের মধ্যে লোহার কড়া ঢুকছে, ডান্ডা মুবারক শহীদ হয়ে গেছে। চারদিকে খবর ছড়ায় গেছে আমার নবী নাই, শহীদ হয়ে গেছে। এখানে অনেক চলে যাচ্ছে, কার জন্য বাঁচমু? নবীজি গর্তের মধ্যে পড়ে গেছেন। জিবরাইল আইসা কয় শেষ, মনে ইসলাম শেষ, ইসলাম শেষ, নবীও শহীদ হয়ে গেছে। জিবরাইল এসে কয় ইয়া রাসূলুল্লাহ, আপনি আলীরে ডাক দেন। যেরকম সুবহানাল্লাহ, হুজুর আপনি আলীরে ডাক দেন। আমার নবী ডাক দিছে, আলী। মাওলা কয় লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। সাথে সাথে জুলফিকার বের করে মাওলা আমার নবীর সামনে গিয়া ইয়া রাসূলুল্লাহ, আমি আয়েশা বলছি আপনি আপনারে খুঁজতেছি। আমি চার দিক দিয়া নবীজির পাশে, নবীর মধ্যে রাইখা তরবারি চারদিকে চালাইছেন, কচু কাটা করে কাফেরকে হত্যা করে আবার ইসলামের ঝান্ডা উড়াইয়া দিছেন। তিনি হলেন মাওলা, বলেন না মাওলা। খাইবরের যুদ্ধ প্রথম দিন হযরত আবু বকর, হযরত ওমর, এইভাবে এক একজন এক এক দিনকে এক একজন পাঠাইছে, কিন্তু ইসলামের বিজয় হয় না। দুর্গের ভিতরে ঢুকে কাফেররা, লোহার গেট, ভিতরে ঢুকতেও পারে না, হেরারে দইরা বের করতেও পারে না, ইসলামের বিজয় হয় না। পরে রাত্রে নবীজি বসছেন সবাই নিয়ে, নবী কই কালকে ইসলামের বিজয় হবেই হবে ইনশাআল্লাহ। যেরকম সুবহানাল্লাহ। সাহাবীরা হুজুর কেমনে কয় এমন এক, এখন নাম কয় না, নবী কয় এমন একজনের হাতে তরবারি দিব, ইসলামের ঝান্ডা যারে আমার আল্লাহ এবং রাসূল ভালোবাসে। একজনের কন্যা সুবহানাল্লাহ। যিনি আল্লাহ রাসূলকে ভালোবাসে আর আল্লাহ রাসূলও যাকে ভালোবাসে, মানে মাওলা আলী আল্লাহ রাসূলের পাগল, আল্লাহ রাসূল আবার মাওলা আলীকে মহব্বত করে। সুবহানাল্লাহ। নবীজি দিলেন মাওলা আলীর হাতে, দিয়া বললেন যাও, যতক্ষণ বিজয় না হবে ততক্ষণ তরবারি চালাও। যুদ্ধ করলেন, ওই যে গেট লোহা, আমার মাওলা পাক ওই লোহার গেট ধরে টান মেরে দূরে নিক্ষেপ করে ফেলে দিলেন।
ইসলামের বিজয়ের পরে সাহাবারা গেলেন, কেমনে এটা উড়াইলো দেখি তো। 10 জনে ধরছে, 10 জনে ধরছে, পারে না। 15 জন পারে না, 20 জন, কোন কোন রেওয়ায়েতে লেখছে 40 জনে দেইরাও উড়াইতে পারে না। আমার মাওলারে গিয়া কয়, আলী কেমনে এটা উড়াইলা? আমরা এত মানুষ পারি না। মাওলা কয়, এটা আমার আল্লাহর শক্তি। আমার নবী বলেছেন, আমি আলী আসাদুল্লাহ, আল্লাহর সিংহ। জোর জোর কোন সুবহানাল্লাহ। তাহলে তো মাওলারই সব দিক দিয়েই সারা। আপনি কিসের সাথে কি তুলনা দেন? কোথায় আহলে বাইত, কোথায় সাহাবীরা? সাহাবীরা সাহাবীদের জায়গায়, আর আহলে বাইত আহলে বাইতের জায়গায়। আহলে বাইতের সাথে জগতে কারো কোনো তুলনা দেওয়া যাবে? তুমি তুলনা দাও, তুমি মুফতি, তুমি বিরাট বড় মাদ্রাসা থেকে অনেক বড় ভাগ করে আসছো, পৃথিবীর শ্রেষ্ঠ স্কলার। আমার ছেলেরও আমি বাড়াইছি আলহামদুলিল্লাহ, পৃথিবীর শ্রেষ্ঠ মাদ্রাসা আল আজহার ইউনিভার্সিটিতে। ওই ইউনিভার্সিটি থেকে তুমি ডক্টরেট করে আসছো। আমি তোমার ডক্টরেটকে সম্মান জানাই তখন যখন তুমি আমার আহলে বাইতকে শ্রেষ্ঠত্ব দিতে পারবা। আর যখন আহলে বাইতকে তুমি শ্রেষ্ঠত্ব দিতে পারবা না, তোমার ডক্টরেট মূল্য আমার কাছে সামান্য পর্যন্ত নাই। কারণ আসল হাকিকত তোমার মধ্যে এখনো ঢুকে নাই। ঠিক না বেটি? কেন? কারণ তুমি হাকিকত বুঝোই না। তুমি কি আমার খাজা বাবারে চিনো? বড় আল্লামা হয়ে গেছো, পিরানি করে শুধু শরীয়ত দিয়া। আরে মিয়া, শরীয়তের জন্য পীরের কাছে যাওয়া লাগবে না। শরীয়তের জন্য যদি পীরের কাছে যাওয়া লাগবে না, এটা মসজিদের মুয়াজ্জিন সাহেবের কাছে গেলেই চলবো। ওই খাদেম সাহেবও জানে হুজুর ফরজ কয় না। বিয়ার তালাক কি, আরে তালাকের মাসলা কি, এটা ওই হুজুরও জানে। এরকম মাসলা মাসাইলের জন্য পীরের কাছে যাওয়ার দরকার নাই। আমি বলতেছি পীরের কাছে যাইতে হবে হাকিকত জানার জন্য, অজানাকে জানার জন্য, ও দেখাকে দেখার জন্য, আধ্যাত্মিকতার জন্য, মারেফতের জন্য। এর কাছে কি মারেফত আপনি পাইবেন? এ সারাক্ষণ ফতোয়াবাজি করে। ঠিক না বেটি? ফতোয়াবাজি দিয়া মারেফত সাধনা হয়? সাধনা হয় প্রেম দিয়া। এই বলেন, সাধনা হয় কি দিয়া? প্রেম দিয়া। আর মৌলবীর কাজ হলো এরে ফতোয়া দিয়া, হেরে ফতোয়া দিয়া এই সমাজের মধ্যে ফেস লাগাইয়া রাখা। তুমি কি আমার খাজা বাবারে চিনো? না চিনলে শুনো, আমার গরিবে নওয়াজ তুমি না আমি, তুমি আমাদের 14 গোষ্ঠীরে কালমা পড়ায়া মুসলমান বানাইছেন। লক্ষ লক্ষ হিন্দুকে কালেমা পড়ায়া মুসলমান বানিয়েছেন। তিনি হচ্ছেন আমার মুঈনুদ্দিন চিশতি, গরিবে নওয়াজ, আতায়ে রাসূল, হিন্দাল ওয়ালি। ওই গরিবে নওয়াজ বলছেন, শুনো শুনো, আমার গরিবে নওয়াজ বলছে তার কাছ থেকে ইসলাম পেয়েছি। তিনি বলেছেন কোন মোল্লার ফতোয়া না, কোন মৌলবীর ফতোয়া না, আমার খাজা বাবার ফতোয়া। শাস্তে হুসাইন, বাদশাহতে হুসাইন, দ্বীনের ধর্মের বাদশা হলো আমার মাওলা হুসাইন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তোমার কাছে হাকিকতের খবর নাই, আছে ফতোয়াবাজি। আর আমার গরিবে নওয়াজের কাছে হাকিকত আছে, কারণ তিনি হাকিকতের এক সম্রাট। হ্যাঁ, যেরকম ঠিক না বেঠি? তুমি পীর বটে, তুমি পীর বটে, ফতোয়াবাজ পীর। তুমি ফতোয়াবাজ পীর, তুমি ফতোয়াগিরি করো। তুমি প্রেম বিলাইতে জানো না, তুমি গরিবে নওয়াজের আদর্শ নিতে পারো নাই, আল্লামা রুমির আদর্শ নিতে পারো নাই। ঠিক না বেঠি? আমার খাজা বাবা কয় ইসলামের বাদশা হলো মাওলা হুসাইন। জোরে বলেন না, মাওলা। উনি হলেন ইসলামের বাদশা। কেন বললেন আমাদের গাড়ির বাস ইসলামের বাদশা? কেন বললেন উনি? শোনো, বাদশা কেন বলছেন? খাজা বাবা কয়, আরে বেড়া, তোরা খালি বাদ দিকটা দেখোস, হাকিকত দেখোস না, তোরা কানা। আমি মুঈনুদ্দিন চিশতি, আমি হাকিকত দেখি। সেটা হলো কি? হাকিকতে বাদশা মাওলা হুসাইন, ইব্রাহিম নবী, খলিলুল্লাহ, আল্লাহর খলিল,
ইসলামের ধর্মের মুসলমানদের পিতা, জাতির পিতা হযরত ইব্রাহিম। ও ইব্রাহিম আল্লাহর প্রেমে নিজের সন্তান ইসমাইল, একজন ইসমাইল, একজন বলেন কয়জন? কত কয়জন? একজন ইসমাইলকে কুরবানি দিতে কুরবানি দিতে দিতে ওই হযরত ইব্রাহিম এক ছেলের কুরবানি দিবে, এটা সহ্য করতে পারবে না। বিদায় চোখের মধ্যে পুট্টি বাঁধছে, মানে কাপড় বাঁধছে, যেন ছেলের গলার মধ্যে ছুরি লাগাইলে না দেখা লাগে, দেখলে উনি সহ্য করতে পারবে না। আর বাদশা কারে কয়? ইব্রাহিম এক ইসমাইলের কুরবানি দিবে, সহ্য করতে পারে না, কাপড় বাঁধছে। আর আমার মাওলা হুসাইন দ্বীনকে বাঁচাইবার জন্য, ইসলামকে রক্ষা করার জন্য একজনকে না 40 জনকে চোখের মধ্যে কোন কাপড় বাঁধে নাই, খোলা চোখে কারবালার ময়দানে 40 জনকে নয় 72 জনকে কুরবানি দিয়েছে। তিনি তো হলো বাদশার বাদশা। মাওলা হুসাইনের মতন বাদশা কে আছে জগতে? যিনি মুসলিম মিল্লাতের আদি পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ইসমাইল নবীর কুরবানি দিতে নিছেন, মাথায় চোখে কাপড় বাঁধছে। ইসমাইল নবীরও পায়ের মধ্যে রশি দিয়ে বাঁধছে। উনি নিজে বলছে, আব্বা আমারে বাঁধেন, কারণ গলায় ছুরি লাগাবেন, আপনার পায়ের সাথে পা লাগবে, বেয়াদবি হবে। পরে আবার বলছে, আব্বা বান্ধনটা খুইলা লান। জগতের মানুষ কইব ইসমাইল বুঝি তার বাবারে মানে নাই, অবাধ্য আছিল, এজন্য ভাও আত্মাও বাইন্দা কুরবানি দিছে, খুইলা ফেলান। সাতাদিদুনি ইনশাআল্লাহু বিনাস সাবিরিন, আমি সবুর করব, লড়াচড়া করব না। কিন্তু ইব্রাহিম নবী চোখের মধ্যে কাপড় বাইন্দা আছে। ইব্রাহিম নবী একজন কুরবানি করতে গিয়া চোখের কাপড় বাঁধছে। আর কারবালার ময়দানে মাওলা হুসাইন এতগুলো প্রাণ কলিজার টুকরা কুরবান করলেন, চোখের মধ্যে কোনো কাপড় লাগাইলেন না। বলেন তো জগতের মধ্যে এমন আর কেউ আসেনি? ইয়াকুব নবী কারবালা, ইয়াকুব নবী ইউসুফ নবীরে হারায়া কাঁদতে কাঁদতে চোখটা বন্ধ করে ফেলেছে। ঠিক না বেটি? চোখটা বন্ধ করে ফেলাইছে এক ইউসুফের জন্য। আর আমার মাওলা হুসাইন কারবালার ময়দানে এতগুলো জীবন উৎসর্গ করলেন। সামান্য উৎসর্গ না, তাদের দেহ মুবারক থেকে মাথা মুবারক আলাদা করে ফেলল, গোড়া দিয়া পাড়া ছিন্ন বিচ্ছিন্ন করে দিল দেহ মুবারক। তিনি হলেন মাওলা হুসাইন। এজন্য আমার খাজা বাবা বলছে, ইসলামের বাদশা হইল ইমামে হুসাইন আলাইহিস সালাম। যেরকম সুবহানাল্লাহ। আর তুমি আইছো সিরিয়ালে মিয়া 3 নম্বরে ফালাইতা, 4 নম্বরে ফালাইতো। ওই সুন্নিয়ত আমার দরকার নাই, যে সুন্নিয়তে আমার আহলে বাইতের মর্যাদা সবার উপরে দিতে পারে না। আমরা সুন্নি, সহি সুন্নি, আহলে বাইতের গোলাম, বান্দাতনের গোলাম। ঠিক না বেটি? আর আমার নবী বলছে, হুসাইনের থেকেও তার বাবার মর্যাদা আরো বেশি। ছেলের মর্যাদা যদি এত বেশি হয়, বাবার মর্যাদা কোন জায়গা হইতে পারে? মায়ের মর্যাদা কোন জায়গা হইতে পারে? নানার মর্যাদা কোন জায়গা হইতে পারে? তিনি হলেন মাওলা হুসাইন। আমার খাজা বাবা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তো দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা রহমাতাল লিল আলামিন
সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। সবাই আমার সাথে বলতে হবে এখন, ওইটা তো এক বদল করলাম, মাওলা হুসাইনের সাথে বলতে হবে। সাহাবীদের একটা সুন্নত, সাহাবীরা নবীজির সাথে কথা বললে বলতো ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূল। কি বলতো বলেন তো? ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ। এর অর্থ হলো হে নবী, আমার মা বাবা আপনার কদমে কুরবান, আমার মা বাবা আপনার কদমে কুরবান। সাহাবীরা এটা বলতো, সব সাহাবীরা নবীকে এটা বলতো। আর স্বয়ং নবী নিজে ইমাম হুসাইন আলাইহিস সালামকে বলতেন ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া হুসাইন, হে হুসাইন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর মা বাবা তোমার নামে কুরবান। সুবহানাল্লাহ। নবীজির কথাটা যদি আমার জবান দিয়ে আমি বারবার বলি কেমন হয়? এজন্য আমি যাতে গজল লিখছি আমার সাথে সাথে বলতে হবে ফিদাকা আবি উম্মি ইয়া হুসাইন, ফিদাকা আবি উম্মি ইয়া হুসাইন, আমার জান হুসাইন আমার প্রাণ হুসাইন, ফিদাকা আবি উম্মি ইয়া হুসাইন। বলো না, ফিদাকা আবি উম্মি ইয়া হুসাইন, জিন্দাবাদ জিন্দাবাদ ইয়া হুসাইন, জিন্দাবাদ। সবাই সবাই ইয়া হুসাইন, ফিদাকা আবি উম্মি ইয়া হুসাইন, ফিদাকা আবি উম্মি। সৃষ্টি কুলের জান নবী, আপনি নবীর জান, আপনার প্রেমে মাওলায় আমার জীবনটা কুরবান। সৃষ্টি কুলের জান নবী, আপনি নবীর জান, আপনার প্রেমে মাওলায় আমার জীবনটা কুরবান। সৃষ্টি কুলের বাদশা মাওলায়া হুসাইন, সৃষ্টি কুলের বাদশা মাওলা ইয়া হুসাইন, ফিদাকা আবি উম্মি ইয়া হুসাইন। বলেন ফিদাকা আবি উম্মি ইয়া হুসাইন, জিন্দাবাদ জিন্দাবাদ ইয়া হুসাইন, ফিদাকা আবি উম্মি ইয়া হুসাইন, ফিদাকা আবি উম্মি ইয়া হুসাইন। নূর নবীজি আপনার নানা বাবা আলী মাওলা, ইমাম হাসান রানের ভাই মা ফাতেমা, জান্নাতের ওই বাদশা মাওলা ইয়া হুসাইন, জান্নাতের ওই বাদশা মাওলা ইয়া হুসাইন, ফিদাকা আবি উম্মি ইয়া হুসাইন, ফিদাকা আবি উম্মি ইয়া হুসাইন, আমার জান হুসাইন আমার প্রাণ হুসাইন, ফিদাকা আবি উম্মি ইয়া হুসাইন। বলেন না মারহাবা, বলেন আল্লাহু আকবার। কে আমার মাওলা হুসাইন? অনেক মানুষ আছে, আমি কাউরে মন্দ বলি না, গালি দেই না, বুঝাইবার জন্য বলছি। অনেক
অনেকে আছে ঘরের মধ্যে বইয়া কয় এরা কি পাইছে, হাসান হুসাইন করে, আলী ফাতেমা পাঞ্জাতন, এগুলো বেদাত, এগুলো শিরক। বাবা আমি তোমারে বলছি, হয়তো তুমি মুজাফফর বিন মুহসিনের মুরিদ, তুমি আহলে হাদিস করো, তুমি সালাফি করো, তুমি তাবলীগি করো, তুমি দেওবন্দি করো, তুমি সুন্নি করো, তুমি কোন পীরের মুরিদ অথবা পীরের বিরোধী, আমি সবাইকে বলছি তুমি তোমার চিন্তার দরজাটা খুলো। আমি কি বলছি আমার কথা শোনো আর আমার দলিলটা দেখো। আমি কি বলছি রে বাবা, পীর বলো, আমি নিজে পীর, আমি আমার কথাই বলছি। পীর বলো, আলেম বলো, মুফতি বলো, ইমাম বলো, বক্তা বলো, আর যত বড় শাইখ বলো, কাউকে বিছনায়ও পাওয়া যাবে না কাল কিয়ামতের ময়দানে যদি ওই ব্যক্তি আহলে বাইতের গোলামি না করে। পীরের হাড্ডি গুলো আগে ভাঙবো বাইরায়া। যত পীর আছে পীর গুলোর হাসুরের দিন উপায় থাকবে না। আমি পাঞ্জাতনে বইলা গেলাম, যদি আমি ওইটার মধ্যে বইলা যাই আমিও বাঁচতে পারবো না। মুরিদের তো উপায় থাকবে না বাবা, মুরিদ তোমার উপায় নাই, তোমার পীরের উপায় নাই। আগে পীরের বাইরাইব, পরে মুরিদরে বাইরাইব। মুরিদরে কইব তোর পীর কেডা, কইব অমুক আমার পীর। পীরে কি কইছিল? পীরে বলছিল আমার কাছে মুরিদ হইলে তোমার সব মাপ। আর কি বলছে? কই আমার দরবারে আইলি তুই বেহেশতি জান্নাতি। কই তুই বিশ্বাস করলি কেন? এজন্য মুরিদরেও ফিরাইব, পীরেরও ফিরাইব। পীর হক্কানি আল্লাহর ওলি যদি হয়, ওই পীরের সুপারিশে পীরের মুরিদ হক্কানি ওলি আল্লাহর মুরিদ জাহান্নামে যাবে না। কারণ আল্লাহর ওলিরাও শাফায়াত কইরা কইরা তার ভক্তদেরকে জান্নাতে নিয়ে যাবে। উন্ডারে ফিরাইব যেটা মাওলা আলী চিনে না, ঠিক না? যেটা আহলে বাইত বুঝে না, পাক পাঞ্জাতন বুঝে না, যেটা আমার মাওলা হুসাইন দে চিনে না। আবার হে লেখে কাদেরি, আবার কোনটা লেখে চিশতি, আবার খাজা বাবা কয় সবার উপরে পাক পাঞ্জাতন। আর এই ভন্ডার ঘরে ভন্ডা কয় ৩ নম্বরে মাওলা আলী, ৪ নম্বরে মাওলা আলী, ৫ নম্বরে ইমাম হাসান, ৬ নম্বরে ইমাম হুসাইন। আবার খাজা বাবা কয় আরে পাঞ্জাতন ফাকির পরিচয় করে, আমার মাওলা হলো জগতের বাদশাহ। শুধু জগতের বাদশাহ না, স্বয়ং আল্লাহর ধর্মটা আমার মাওলা হুসাইনের কাছে আশ্রয় নিছে। আমার মাওলা হুসাইন নিজের গর্দান মুবারক কুরবানি দিয়া, আহলে বাইত কুরবানি দিয়া নবীর ইসলাম রে হেফাজত করেছে। কে আমার মাওলা হুসাইন? একটু শোনো শোনো। তুমি নামাজ পড়ো বেহেশতে যাওয়ার জন্য, রোজা রাখো বেহেশতে যাওয়ার জন্য বাবা, তুমি তাবলীগ করো, সবার তো নিয়তটা এইটাই আল্লাহরে হওয়ার জন্য। হয়তো আমার দৃষ্টিতে তুমি ঠিক না, তোমার দৃষ্টিতে আমি ঠিক না, কিন্তু একটা কথা কো আমারে, ঈমান ছাড়া বাবা আমল করলে কোনো লাভ হইব? সবাই কর না, লাভ হইব? কোনো লাভ হবে? আগে ঈমান পরে আমল, ঠিক না বেটি? সারা জীবন শুধু শুনতে ঈমান আগে আমল পরে, ঈমান ছাড়া আমলের কোনো মূল্য নাই। ঈমান শুধু নবী না, নবী না, নবী না। সারা জীবন শুনছেন নবীকে মানলে ঈমান না, 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 না। এজন্য আমাদের হুস্তারে এটা লেখা আছে, আমাদের হুস্তারে বাংলাদেশের সব জায়গার মধ্যেই নাকি দেখেন লেখা আছে পাক পাঞ্জাতুনি নাজাতের তরি। বলেন পাক পাঞ্জাতুনি নাজাতের তরি বুঝেননি? নৌকা, ওই পারে যাওয়ার একমাত্র বাহন, এটা ছাড়ার বাহন নাই। সুরমুনার মুরিদরা রে সুরমুনার ফিসাবরা কয় হাসরের দিন আমাদের ফিসাবে আল্লাহর ওলিয়ে বিরাট বড় জাহাজ নিয়ে আইব, ওই জাহাজে উড়াইয়া উড়াইয়া সবাই রে বেহেশতে নিয়ে যাইব। অমুক ফেরেরা কয় আমাদের হুজুরের মুরিদ যারা তাদের কবরে কোনো মুনকির নকির যাবে না। আবার অমুক ফিরের ফিসাবরা কয় আমরা কই আমার ওয়াজ করি তার
শেষ করতে পারি না। বাহিরের ওয়াজ করবো কোন সময়? আর আমার কাছে কে মুড়ি দেবো? আমি আলী পীরের বিরুদ্ধে ওয়াজ করি। কেউ মুড়ি দিব? মুড়ি করতে হলে পীরের ওয়াজ করতে বেশি কথা কয় না, ঠিক না বেটি? এটাই তো শর্টকাট। আর যে বুঝে, বুঝলে বুঝপাতা, না বুঝলে যার বুঝা সে বুঝে নেবে, ঠিক না বেটি? কি বলতেছিলাম? সবাই শুধু সার্টিফিকেট দিয়া দে, অথচ নবী বলছেন একটা কথা, একটাই ঠিকানা, একটাই নৌকা। আমার নবী বলছেন কিরে সুরমু নাই নৌকা পাইলি কই? আল্লাহর নবী যে বললো সেটা তুই কস না কেন? কিরে হিসাব, তুমি যে সার্টিফিকেট দিয়া দিলা, নবী যে বললো সেটা তুমি বললা না কেন? তুমি ভাইলা কই? নবী বলছেন আলা ইন্না মাসালা আহলু বাইতি কামাসালি সাফিনাতি নূহিম মান রাকিবাহা নাজা ওয়া মান তাখাল্লাফা আনহা হালাকা। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলছেন সাবধান, নিশ্চয়, আলা সাবধান, ইন্না নিশ্চয়, মাসালু আহলু বাইতি, আমার আহলে বাইতের তুলনা হলো নূহ নবীর নৌকার মতো। আমার আহলে বাইতের নৌকায় যারা উঠবে একমাত্র তারাই মুক্তি পাবে, যারা উঠবে না তারা মুক্তি পাবে না, তারা ধ্বংস হয়ে যাবে। সুতরাং মুক্তি পাওয়ার রাস্তা একটাই, নৌকা একটাই, সিরাতাল মুস্তাকিম একটাই, নাজাতের পথ একটাই, সেটা হলো পাকে। এজরে বলেন না পাকে। এছাড়া আর কোনো পথ। ওই গাউসে বাবা এই কথাই কয়, খাজা বাবাও এই কথাই বলছে, যত ওলি আল্লাহরা ওই গানই গাইছে, কন্যা, ঠিক না বেঠি? এজন্য আমরা লিখছি পাক পাঞ্জা তুরি নাজাতের তরি। এরপরে লিখছি আল্লাহ প্রাপ্তির পূর্ব শর্ত প্রিয় নবীজির ভালোবাসা। এটা ঠিক না বেঠি? ঠিক, এটা আমাদের প্রাণের দাবি। এরপরে লিখছি পবিত্র আহলে বাইতের প্রেম, আহলে বাইতের প্রেম ব্যতীত প্রিয় নবীজির ভালোবাসা অর্জন করা মানে আহলে বাইত ছাড়া নবী পাওয়া যাবে, হুসাইন ছাড়া নবী মিলে, হাসান ছাড়া নবী মিলে, আলী ছাড়া নবী মিলে, ফাতেমা ছাড়া নবী মিলবে না। কিয়ামতের আগ পর্যন্ত নবী মিলবে না। এজন্য বলতেছিলাম যে নামাজের আগে ঈমান, ঈমান ছাড়া আমল নাই। ঈমান কি? ঈমান শুধু আমার নবী না, ঈমান শুধু আমার আল্লাহ না। আমার নবী বলতেন, দলিল নোট করে নাও, সিয়াসিত তার হাদিসের কিতাব ইবনে মাজাহ শরীফ, ইবনে মাজাহ শরীফের হাদিস, মুসনাদে আহমদ ইবনে হাম্বলের হাদিস। কি নবী বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা ইয়াদখুলু কলবান হাত্তা ইমরাআল ঈমানি ইউহিব্বুহুমুল্লাহু ওয়া লিকারাবাতি। আমার নবী বলেন যে আল্লাহর কাছে আমি নবীর জাত, আল্লাহর কসম খায়া বলতেছেন নবী, ওই আল্লাহর কসম খায়া বলি, কারো ঈমান কলবে ঢুকবে না। ঈমানের জায়গাটা কোথায়? কলবে। বলেন ঈমানের জায়গা কোথায়? চেহারার মধ্যে না।